হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো আজকে বিকাল থেকেই ভিডিওটা শুরু করছি। তো ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, আর এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে যে তোমাদেরকে মানে কি বলবো। ছাদে খুবই হাওয়া দিচ্ছে। দাঁড়াও, গাছ দেখলেই বুঝতে পারবে কীরকম হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওই জন্য মানে নিচে বসেছিলাম, নিচে আর থাকলাম না, ছাদে চলে এসেছি। আর আজকে আমি ফাইনালি শ্যাম্পু করে নিয়েছি, চুলটা বেঁধেও নিয়েছি। এই দেখো, চুলটা বেঁধে নিয়েছি। তো চলে এসেছি ছাদে আমি আর সোহম। আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই, গেছে হচ্ছে প্রোগ্রামে। তো সেই জন্য আমরা দুজনে একা। ওই জন্য একা বলতে বাড়িতে তো আর একা নেই, নিচে মা সবাই আছে, আর ওপরে আমি আর সোহম আছি। তো যাই হোক, সন্ধ্যাবেলা দেখি কি করবো। আজকে তো রুটি করার কোনো ব্যাপার নেই, কেননা তোমাদের দাদাভাই বাড়িতে নেই। ও থাকলে ওকে একটু রুটি দিতে হয়, আর ও বাড়িতে না থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। মুড়ি ভাত যে যেটা খায় সেরকম খেয়ে নেব। আর সামনেই তো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ নিয়ে অনেকের অনেক কিছু প্ল্যান থাকে। আমাদের সেরকম কোনো প্ল্যান নেই। পয়লা বৈশাখের দিনটা কেমন পালন করব সেটা তোমাদেরকে সেই দিনই শেয়ার করব। আর কেনাকাটা টুকটাক দু একটা হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পরের ভিডিওতে আমি শেয়ার করে দেবো। পয়লা বৈশাখের তো আর বেশি বাকি নেই, দুদিন পরই পয়লা বৈশাখ। তো যাই হোক, চলো এখন ছাদে একটু হাওয়া, প্রকৃতি যেহেতু হাওয়া দিচ্ছে তাই একটু হাওয়া খেয়ে নিই। আর গরম আজকে একটু লাগছে না, তো হাওয়া দিচ্ছে, ঘাম টাম কিছুই হচ্ছে না, খুব সুন্দর ওয়েদার। আর আরও একজন এসছে, তোমাদের বলতে ভুলে গেছি, ওই আছে। হ্যাঁ, সোমের তো পরীক্ষা এসেই গেছে, পয়লা বৈশাখের পরের দিন থেকে সোমের পরীক্ষা। তো ওরও স্কুল ছুটি, সকালে ওঠার কোনো তাড়া নেই সেরকম, মানে একটু ঘুমাতে পারবো, রেস্ট নিতে পারবো। আর একজন শিকারির মতো ওইখানে বসে আছে। পাপ্পু, কি হয়েছে? ওইখান থেকে বসে বসে কিছু দেখছিল, ওইখানে বসে ছিল চুপ করে। তো যাই হোক, চলো আমরা এখন ছাদে একটু আনন্দ করি, তারপর একটু ঘোরাঘুরি করি, তারপর নিচে যাবো, গিয়ে তোমাদের বাড়িতে দেখাচ্ছি। তো আজকে তোমাদের আমাদের পাপ্পুকে একদম ভালো করে দেখাচ্ছি। গরমে মানে হাওয়া দিচ্ছে তো ওর খুব ভালো লাগছে। পাপ্পু, পাপ্পু। তো পাপ্পু দেখতে দেখতে কিন্তু বেশ বড় হয়ে গেছে। ওর বয়স জানো কত? 1 বছর, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এপ্রিল, তো 1 বছর 4 মাস ওর বয়স হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। বেশ, তুমি খেলা করো। পাপ্পু, ক্যামেরার দিকে তাকাও। পাপ্পু, পাপ্পু। তো ওই দেখো, ওকে ক্যামেরাতে দেখাচ্ছি বলে চলে যাচ্ছে। পাপ্পু, কি হলো? কি হলো? না না, যায়নি, চলে এসছে। ওই দেখো, আমার কোলে আসার চেষ্টা। ওইদিকে যাও। বেশ বেশ। তো সোম আর পাপ্পু এখন বদমাশি শুরু করছে। এখন আমি ক্যামেরা অফ করছি, পরে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন টাইম হলো সকাল 7:30 বেজে গেছে। আর আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আর সোমেরও স্কুল নেই, কেননা ওর পরীক্ষা সামনে, তোমাদের বললাম আগে ভিডিওতে। তো সোমকে আমি এখন পড়তে বসাবো। সকালে ওকে কমপ্লেন খাইয়ে দিয়েছি, আর আমিও সকালে যেটা খাই সেটা খেয়ে নিয়েছি, যে জলটা, চিয়া সিড ভেজানো জল, সেটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এখন এই দেখো পিছনে পিছনে তোলা হয়ে গেছে। আর এখন আমি বসেছি, সোমকে পড়াতে বসবো, তাই ভাবলাম তোমাদের সাথে একবার কথা বলে দিই, তারপর পড়াতে বসবো। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, কালকে অনেক দূর গেছিলো প্রোগ্রামে, আসতে আজকে লেট হবে, 10:30 বেজে যাবে বললো ফোন করে। তো এখন সবে 7:30 বাজে, এখনও আসার বহুত দেরি। আর আজকে তো নীল ষষ্ঠী, এখানে আবার হোম লক্ষ্মী বলে, যে যেখানে যেটা বলে। তো আজকে নিরামিষ একদম রান্নাবান্না হবে, আর লুচি হবে। আমাদের বাড়িতে কী কী হচ্ছে সেটা তোমাদের আমি দেখাবো পরে। তো চলো, এখন আমি সকালের কাজবাজ ছেড়ে নিই, আর সোমকে একটু পড়িয়ে নিই, পরে আসি তোমাদের কাছে। ফাইনালি আবারও একটু মানে সকাল থেকেই ভিডিওটা করছি। আর এখন টাইম দেখে নাও, 10টা বাজতে বাকি আছে 20 মিনিট। তো এখন আমি এখানে কটা শাড়ি নিয়ে বসেছি, তোমাদেরকে দেখাবো পয়লা বৈশাখের কেনাকাটা। তো কেনাকাটা বলতে এটা কিন্তু বাবা নিয়ে এসছে আজকে সকালেই পয়লা বৈশাখে আমাদের জন্য। তো দেখাই, ফার্স্টে 3টে শাড়ি এনেছে, এটা একটা শাড়ি তার মধ্যে। আর কালারটা দেখো, পুরো পাকা যে হলুদ কালারটা, সেই কালারটা। আর এটা হচ্ছে বাটি প্রিন্ট টাইপস। তো এই শাড়িটা এনেছে, এটা হচ্ছে আমার মায়ের জন্য, আমার মায়ের জন্য এনেছে। তো এই শাড়িটা আমি যখন যাব বাপের বাড়িতে তখন নিয়ে যাব, বা মা এলে তখন মাকে দিয়ে দেবো। তো এটা মায়ের জন্য এনেছে। আর সরু এখানে একটু পাড়ও আছে, আর এটা এরকম বাটি প্রিন্ট। তো এটা মায়ের শাড়ি, দেখে নাও ভালো করে।
এটা মায়ের জন্য এনেছে, এটা তো দেখিয়ে দিলাম। আর তারপর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য এনেছে এই শাড়িটা। তো এই কালারটা দেখো, মানে বেগুনি কালার টাইপস আছে এটার মধ্যে এরকম। আমি আর খুলে দেখাচ্ছি না, সুতির ছাপা আর কি খুলে দেখাবো, ভিতরে প্রিন্ট আছে এরকমই। আর এইটার জন্য বেশি ভালো লাগছে এই কালারটার জন্য। তো যাই হোক, এটা আমার শাশুড়ি মার শাড়ি। বাবা নিয়ে এসছে হাতে করে 3টে শাড়ি বাবার পছন্দের। তো যাই হোক, এটা আমার শাশুড়ি মার জন্য, এটা শাশুড়ি মার দেখানো হয়ে গেল। আর এবার হচ্ছে আমার শাড়ি, এটা হচ্ছে আমার। আর বাড়িতে আমি শাড়ি পরিই না বলতে গেলে, খুবই কম পরি। তো এটা কোনো মানে কোথাও গেলে টেলে পরবো, মানে কাছে পিঠে কোথাও গেলে সুতির ছাপা, গরমের সময় তো এগুলোই পরে যাওয়া। আর এর কালারটা খুব সুন্দর, হলুদের মধ্যে কম্বিনেশন। যেদিন পরবো সেদিন তোমাদের ভালো করে খুলে দেখাবো। আজকে এই প্যাকেটের মধ্যেই দেখাচ্ছি। আর এগুলো মিনু শাড়ি, এই দেখো। তো কালারটা খুব সুন্দর না, আমার এইরকম হলুদ কালার কিন্তু খুব ভালো লাগে। আর দুটো কালারের কম্বিনেশনের শাড়িটা বেশ সুন্দর লাগছে। তো এটা হচ্ছে আমার জন্য, তোমাদের দেখিয়ে দিলাম পয়লা বৈশাখে। তো আর পয়লা বৈশাখে আমিও নিয়েছি একটা নাইটি, কেননা পয়লা বৈশাখে নাইটিটাই বেশি কমফোর্টেবল। বাড়িতে যেহেতু আমি নাইটি পরি শাড়ির থেকে, তো ওটাই আমার বেশি প্রয়োজনীয়। তো আমি যেদিন পয়লা বৈশাখ সেদিন নাইটিটা পরবো, আর শাড়িটা অন্য কোনো দিন পরবো। তোমাদের ভিডিও করছি দাঁড়াও, তো অন্য কোনো দিন পরবো, তোমাদের দেখাবো। তো যাই হোক, চলো পয়লা বৈশাখের কেনাকাটা এটাই। আর সোহমের কেনাকাটা পরে দেখাবো আমি, পয়লা বৈশাখের দিন পরলে দেখিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে, আজকের মতো টাটা, বাই বাই।